হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হলো মা। মাকে নিয়ে কিছু কথা বলবো আজকে। মা তো মাই, মাকে নিয়ে হাজারবার বললেও হাজার কিছু বললেও বলে শেষ করা যাবে না। মাকে নিয়ে কিছু বলতে গেলে কলিজা কেঁপে ওঠে, কারণ যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা হলো এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারে, যেমন অসুখ হলে ডাক্তার, পড়তে বসলে টিচার, খেলতে গেলে সে বন্ধু, কিন্তু যার স্থান কেউ নিতে পারে না। মায়ের হাতে রান্নার স্বাদ পৃথিবীর কারো রান্নার স্বাদের সাথে তুলনা হয় না। এই দুনিয়াতে আপনার জীবনে কত মানুষ আসবে যাবে থাকবে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ কেউ ভালোবাসবে না। মা এমন একজন যিনি সন্তানের সুখের জন্য নিজের সব সুখ বিসর্জন দিতে পারে। যেমন অনেক মেয়ে স্বামীর সংসারে অনেক কষ্টে আছে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে ওই সংসারে থেকে যায়। মা বাড়ি না থাকলে বাড়িটাকে অসম্পূর্ণ মনে হয়, জীবনটাকেও অসম্পূর্ণ মনে হয়। যিনি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন, তিনিই মা। যেমন সিজারের সময়টা চিন্তা করেন, মানুষের একটা হাড় ভাঙলে কত কষ্ট হয়, আর একটা মা সন্তানকে জন্ম দেওয়ার সময় 20টা হাড় ভাঙার সমান ব্যথা পায়, তাও কি সুন্দর হাসি মুখে বরণ করে নেয়। জানাই প্রতিটা মাকে অনেক অনেক ভালোবাসা। পৃথিবীতে মার মতো দ্বিতীয় কেউ হবে না, মার মতো কেউ হতে পারেও না। সর্বশেষ একটা বলতে চাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার বাবা মাকে সেইভাবে রাখো শিশু অবস্থায় ওরা যেভাবে আমাকে মায়া মমতা এবং যত্নে রেখেছে। আমিন। পৃথিবীতে সবাই সবার মাকে ভালোবাসে, সবাই সবার মাকে সম্মান করে, সবাই সবার মাকে ভালোবাসা পরম যত্নে রাখে। দুনিয়াতে যার মা নাই সে বোঝে মা হারানোর যন্ত্রণা কত কঠিন। পৃথিবীতে সব মা ভালো থাকুক, এটাই কামনা।